আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন দেখবেন, সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু, এতে তোমাদের জন্য রয়েছে শীত থেকে বাঁচার উপকরণ, তাছাড়া আরও বহু উপকরণ রহিয়াছে এবং তা তোমরা খাদ্য বস্তু হিসেবে গ্রহণ করতে পারো। সেই হিসেবে যদি আমরা লক্ষ্য করি, প্রাণীর যে সমস্ত অঙ্গগুলো খাওয়া হারাম সেটা তো আমরা পূর্বের ভিডিওতে আমরা জানতে পারলাম। এখন আমরা জানব, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে গরুর ভিতরে যেই বট থাকে, নাড়ি ভুঁড়ি থাকে, ওগুলো খাওয়া জায়েজ আছে কিনা। ওলামায়ে কেরাম এবং ফতোয়ার কিতাবগুলোর ভিতরে দেখলে দেখা যায় সেখানে গরুর বট যেটা, ওটা খাওয়া যায় ভালোভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে। গরুর বট বলি অথবা আমরা যেটাকে গরুর নাড়ি ভুঁড়ি বলি, ওটা ভালোভাবে পরিষ্কার করে সেটা আমরা ভক্ষণ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। হযরত উলামায়ে কেরামগণ, ফুকাহায়ে কেরামগণের মতে গরুর বট এবং নাড়ি ভুঁড়ি খাওয়া জায়েজ আছে। সুতরাং আল্লাহ তাআলা যেটা আপনার আমার জন্য জায়েজ করেছেন, যেটা হালাল করেছেন, ওটা অবশ্যই আমরা ভক্ষণ করতে পারবো। এখানে আমাদের জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, কোনো ধরনের নিষেধাজ্ঞাও নেই। সুতরাং আমরা খেয়াল রাখব, প্রাণীর যে সমস্ত হালাল অংশগুলো সেটা আমরা ভক্ষণ তো করবই, পাশাপাশি যে সমস্ত অংশগুলো হারাম, ওই অংশগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরবানি, আমাদের প্রত্যেকের মেহনত মুজাহাদা আল্লাহ তাআলা যাতে করে কবুল করেন, সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। আমাদের প্রত্যেকের মনের নেক তামান্না, প্রত্যেকের মনের নেক আরজি আল্লাহ তাআলা কবুল ফরমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।